একটি রাজনৈতিক দল আরেকটি দলের পার্টি অফিসে আগুন দেওয়ার কোনো অধিকার রাখে না। ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশ এবং সেনাবাহিনীকে যদি কেউ আঘাত করে, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। জাতীয় পার্টিকে ব্যান করা এবং চেয়ারম্যানকে অ্যারেস্ট করা। একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সমালোচনা করতে পারে, কিন্তু সেটি ব্যান করার জন্য একটি মিটিং করাটা আমি অযৌক্তিক মনে করি। তবে সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। মিটিংয়ের পরে তারা একটি মিছিল করে, সেই মিছিল থেকে অনেক বড় বড় ইট আমাদের নেতাকর্মীর উপর ছুঁড়ে মারা হয়। তাৎক্ষণিক আমাদের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন, এবং শুধু তাই না, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 29 জন আমাদের গতকালকে চিকিৎসা নিয়েছে। এবং এই মিটিংয়ের এক পর্যায়ে আমাদের নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ আসে এবং সেনা সদস্যরা আসেন, পরিস্থিতি শান্ত করা হয়। এরপরে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবার দেখি গণ অধিকার পরিষদ থেকে 7:30টার সময় জাতীয় পার্টির অফিসে মশাল মিছিলের জন্য আহ্বান করা হয়, এবং মশাল নিয়ে অনেকেই আমাদের পার্টি অফিসের দিকে আসে। প্রাথমিকভাবে পুলিশ তাদেরকে আটকায়। আমাদের নেতাকর্মীরাও পার্টি অফিস রক্ষার জন্য প্রস্তুত ছিল। বিপুল নেতাকর্মী এখানে সমবেত ছিল। এরপরে সেনা সদস্যরা আসেন। সেনা সদস্যরা আমাদেরকে 5 মিনিটের সময় দেন জাতীয় পার্টিকে, যে 5 মিনিটের মধ্যে আপনারা রাস্তা ছেড়ে সকলে পার্টি অফিসের ভিতরে ঢুকে যান। আমরা সেনা সদস্যদেরকে বলি যে আমাদের পার্টি অফিসে আগুন দিলে কী হবে, তারা বলে আমরা সেটা রক্ষা করব। আমরা পার্টি অফিসের ভিতরে আইন মেনে ঢুকে পড়ি। সেনা সদস্যরা বারবার মাইকে গণ অধিকার পরিষদের লোকজনকে বলছিল রাস্তা ছেড়ে দেন। এক পর্যায়ে তারা সেনা সদস্যদের উপর আঘাত করে। আমার জানা মতে 5 জন সেনা সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়। ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশ এবং সেনাবাহিনীকে যদি কেউ আঘাত করে, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। অ্যান অফেন্স টুয়ার্ডস এনি পাবলিক সার্ভেন্টস ইজ অ্যান অফেন্স টুয়ার্ডস এ স্টেট। সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, দেশের সার্বভৌমত্বের ধারক বাহক সেনাবাহিনী। ইউনিফর্ম পরা সেনাবাহিনীকে যখন আঘাত করা হয়েছে, তারপরও সেনাবাহিনী অনেকক্ষণ সময় নিয়ে বারবার সতর্কতা দিয়েছে, মাইকিং করেছে, 10 মিনিট সময় দিয়েছে। তারপরেও তারা ভ্যান্ডালিজম করার চেষ্টা করে। পার্টি অফিসে তখন আমাদের চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, অন্যান্য নারী নেত্রীরা ছিলেন, একজন সাবেক নারী, 2 জন নারী সংসদ সদস্য ছিলেন, সাবেক 3-4 জন সাবেক সংসদ সদস্য আমরা ছিলাম, পার্টির চেয়ারম্যান ছিলেন, প্রেসিডিয়াম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, অনেক নারী ছিলেন। সে অবস্থায় যদি জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হতো, এই পুরো এলাকায় অনেকগুলো ভবনে আগুন ধরে যেত এবং আমাদের অনেকেই হতাহতের শিকার হতাম। একটি রাজনৈতিক দল আরেকটি দলের পার্টি অফিসে আগুন দেওয়ার কোনো অধিকার রাখে না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সে আগুন দেওয়াটা থেকে জাতীয় পার্টির অফিস সহ আমাদেরকে আইনানুগভাবে পুলিশ এবং যৌথ বাহিনী রক্ষা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তবে আমরা অত্যন্ত দুঃখিত। আমরা দেখতে পেরেছি, শুনতে পেরেছি যে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নূর, ভিপি নূর, আমরা সবাই তাকে ভিপি হিসাবে জানি, একজন অকুতোভয় রাজনীতিবিদ। ক্যাম্পাস থেকে তার পদচারণা, খুব সাহসী। তিনি গুরুতর আহত হয়েছেন। আমরা সবাই দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আসেন। আমরা রাজনৈতিক প্রতিপক্ষও না, প্রতিদ্বন্দ্বীও না, কিন্তু বারবার আমাদের অফিসে অ্যাটাক করা হয়। আমরা জানি কালকের ঘটনাটিকে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আমি সকল সিনিয়র রাজনীতিবিদ, সকল দলের এবং সকল নাগরিককে বলবো, এই পরিস্থিতিতে আপনারা কী করতেন যদি আপনার বাড়িতে কেউ আগুন দিতে আসতো।